গাইস আজকে জালি কুমড়া দিয়ে রুই মাছ দিয়ে পাক করব। দেখুন জালি কুমড়া কেটে রাখছি, রুই মাছ ভাজি করব, তো হালকা ভাজি করব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মেখে রাখছি। পেঁয়াজ কাঁচামরিচ কাটলাম। তো দেখতে থাকুন আজকের রুই মাছ দিয়ে জালি কুমড়া দিয়ে রান্না। সাথে ভাত। এর সাথে আছে আলু ভাজি করব, ডিম ভাজি করব, সাথে শুকনা মরিচ। আজকে 3টা তরকারি: আলু ভাজি, ডিম ভাজি, রুই মাছ দিয়ে জালি কুমড়া দিয়ে পাক করব। তো আপনাদের দাওয়াত রইল, আসবেন। না আসলেও কমেন্ট করে জানাবেন, আসলেও কমেন্ট করে জানাবেন। এখন আমি পাইপেন দিয়ে দিচ্ছি চুলোর উপরে। পাইপেনটা গরম হোক, মাছটা ভাজি করব, তো এই জন্য ভাজি করে পাক করলে ভালো লাগে। আপনারা আমার ভিডিওটা বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও কেমন হয় জানাবেন, রান্না কেমন হয় জানাবেন। খারাপ হলেও জানাবেন, ভালো হলেও জানাবেন। যদি খারাপ হয় তাহলে তো আপনারা যদি না বলেন তাহলে কিভাবে বুঝবো যে রান্না খারাপ হচ্ছে না ভালো হচ্ছে। পাইপেন গরম হয়ে গেছে, এখন আমি তেল দিচ্ছি। এবার তেলটা গরম হোক। দেখছেন তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে। ভাত বলক নিতেছে। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিই। মাছটা দেখুন, রুই মাছ, জালি কুমড়া, এখানে সালাদ মানে লেবু, কাঁচামরিচ আর ভাত। গাইস কেমন আছেন আপনারা? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দুপুরবেলা আজকে একটু বাইরে ছিলাম, তো এই জন্য বাসা পাক করা হয় না, দুপুরে ভিডিওটা আপনাদের দিতে পারি নাই। তো রাত্রে ভিডিওটা দিচ্ছি। এখন ডিম ভাজি করতেছে ছোটো ভাই, ডিম ভাজি হবে, সাথে আপনার শুকনো মরিচ। তো আপনারা কেমন আছেন? আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আপনাদের সবাই ভালো রাখে, সুস্থ রাখে। প্রথমে লেবু নিতেছি। আপনারা কমেন্ট করবেন কেমন রান্না বান্না হলো।
একটু জল লই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। গাইস, আপনাদের ফেলে খাচ্ছি। একদিন আপনার দেখি 2-1 দিনের ভিতরে খিচুড়ি পাক করব। আপনাদের দেখাবো কিভাবে খিচুড়ি পাক করে। বাবা, মরিচটা অনেক ঝাল। প্রচুর ঝাল মরিচটা। সবজি দিয়ে কিন্তু বেশি ভাত খাওয়া যায়। আপনার গরু মাংস বলেন, মুরগির মাংস বলেন, খাসির মাংস বলেন, যা বলেন না কেন, আপনার সবজি দিয়ে ভাতটা একটু বেশি খাওয়া যায়। এবং কি সবজি ভালো, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমি সবজি পাক করি, একদিন পর পরে সবজি পাক করি। তো গাইস, দেখতে থাকুন ভিডিও। আমার ভিডিও কেমন লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা আমার পাশে থাকেন, আলহামদুলিল্লাহ, এটাই সবচেয়ে বড় কথা। এটা হচ্ছে আপনার দেশি রুই মাছ। মাছটা অনেক মজার, কোনো কি সুন্দর, একদম মজা, মিষ্টির মতো মজা। হুম, দেখছেন কত মজা। মিষ্টি পেল, কিন্তু আমার মাছ খাইতে ভয় লাগে কাটার জন্য। মাছ খুব কম খাই। তো গ্যাস দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর মাছের দাওয়াত রইল, আসবেন। আপনাদের ভালো একা একা খাচ্ছি, সরি, দুঃখিত।